দোসরা জুলাই বুধবার সংযুক্ত আরব আমিরাতে ধুলার ঝড় আর তীব্র তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গালফ নিউজের এক খবরে বলা হয়েছে, দিনের বেলায় তীব্র তাপ, ধুলার ঝড় আর রাতে ভ্যাপসা গরম পড়তে পারে, সাথে থাকবে শক্তিশালী বাতাস। দেশটির ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। বৃহস্পতিবার সকালে আর্দ্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা উপকূলীয় এবং অভ্যন্তরীণ কিছু অঞ্চলে কুয়াশা বা ধোঁয়াশা তৈরি করতে পারে। দেশের বাসিন্দাদের চরম গরম এবং পরিবর্তনশীল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। কুয়েতেও ৩রা জুলাই থেকে তীব্র গরম আর ধুলা ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির আল আজারি সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, আগামী ১৩ দিন তীব্র তাপমাত্রা এবং ধুলার ঝড় এবং চরম শুষ্ক তাপমাত্রার মৌসুম শুরু হয়েছে দেশটিতে। জুলাইয়ের এই সময়টা দেশটিতে সবচেয়ে গরমের সময় বলে বিবেচিত হয়। এই আবহাওয়ায় মানুষের জন্য অস্বস্তিকর এবং কখনো কখনো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের জন্য। কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে তারা যাতে দুপুরের গরমের সময়টায় বাইরে না যান, প্রচুর পানি খান এবং গরম থেকে নিজেকে সুরক্ষিত রাখেন। এদিকে বাহরাইনেও শক্তিশালী বাতাস আর ধুলা ঝড়ের পূর্বাভাস চলছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় বাতাসের সাথে গুরু চাপের কারণে গোটা মধ্যপ্রাচ্যের আবহাওয়া এমন উত্তাল হয়েছে বলে মনে করছেন দেশটির আবহাওয়াবিদরা। এ সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার এমন শক্তিশালী বাতাসের প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সাগরও এ সময় উত্তাল থাকবে বলে সতর্ক করা হয়েছে নিউজ অব বাহরাইনের খবরে। সৌদি আরবে গৃহকর্মীদের বেতন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে দেওয়ার তৃতীয় ধাপের কাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। যেসব গৃহকর্তার ঘরে ৩ জন বা তারও বেশি গৃহকর্মী রয়েছে তাদের জন্য এটা কার্যকর হবে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপ বাধ্যতামূলক চালু হয়েছিল, যা ৪ জন বা তার বেশি গৃহকর্মী রয়েছে তাদের জন্য প্রযোজ্য হয়েছিল। আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে যাদের ২ বা ততোধিক গৃহকর্মী রয়েছে তাদের জন্য এই ব্যবস্থা বাধ্যতামূলক কার্যকর হবে। শেষে ১ জানুয়ারি ২০২৬ থেকে মুসানেত প্ল্যাটফর্মের মাধ্যমে এটি সকল গৃহকর্মীর জন্য বাধ্যতামূলক করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য গৃহকর্মীদের বেতনের অধিকার নিশ্চিত করা, গৃহকর্মী খাতের উন্নয়নে মন্ত্রণালয়ের প্রচেষ্টাকে শক্তিশালী করা এবং গৃহকর্তা ও গৃহকর্মী উভয় পক্ষের অধিকার রক্ষা করা। ওমানে প্লাস্টিক ব্যাগ নিষেধাজ্ঞার তৃতীয় ধাপ কার্যকর করেছে দেশটি। ১ জুলাই ২০২৪ থেকে ফার্মেসি, হাসপাতাল এবং ক্লিনিকে তা কার্যকর করা হয়েছে। ২০২৫-এর জানুয়ারি থেকে পোশাক, দর্জির দোকান, চশমা, মোবাইল, ঘড়ি এবং আসবাবপত্রের দোকানে সব ধরনের প্লাস্টিক ব্যাগের ব্যবহার সীমিত করা হয়েছে। ওমানের এই সংক্রান্ত সরকারি দপ্তর থেকে বলা হয়েছে, একটি প্লাস্টিক ব্যাগ হয়তো নিরীহ মনে হতে পারে, কিন্তু এটি দশকের পর দশক সামুদ্রিক জীব এবং পরিবেশের উপর গভীর ক্ষতিকর প্রভাব ফেলছে। কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছে যে প্লাস্টিক বর্জ্য বিশেষ করে মাছ, কচ্ছপ এবং তিমি প্রজাতির প্রাণীদের জন্য মারাত্মক। এই প্রাণীগুলো অনেক সময় প্লাস্টিক ব্যাগকে খাবার ভেবে খেয়ে ফেলে, যা মৃত্যুর কারণ হয় কিংবা এগুলোতে জড়িয়ে আটকা পড়ে মারা পড়ে। কর্তৃপক্ষ সবাইকে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিয়েছে।